বয়স মাত্র ১৬ বছর। লামিন ইয়ামাল যখন স্পেনের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামলেন, তখন নতুন রেকর্ড করা হয়ে গেছে এই ফুটবলারের। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে ইউরোতে খেলার রেকর্ড এখন তার দখলে। এর আগে এই রেকর্ড ছিল পোল্যান্ডের কাসপার কোজলবুস্কির, যিনি ১৭ বছর ২৪৬ দিন বয়সে ইউরোতে খেলার রেকর্ড গড়েছিলেন। ইউরোর মতো বড় মঞ্চে নিজের অভিষেকটা রাঙিয়ে রেখেছেন ইয়ামাল। দানি কারভাহালের গোলে করেছেন অসাধারণ এক অ্যাসিস্ট। এছাড়া ২টা বিগ চান্স সহ গোলের ৩টা চান্স ক্রিয়েট করেছেন ইয়ামাল, সাথে করেছেন ৩টা সাকসেসফুল ড্রিবল। বার্সার একাডেমি থেকে উঠে আসা এই তরুণ ফুটবলারকে নিয়ে আসার যে আলবন ছিল সমর্থকরা, সে আশা পূরণ করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ইয়ামাল। ইউরোতে গতকালকের ম্যাচে ফাস্ট ফুটবল খেলেছে স্পেন। বল পজিশন ধরে রেখে স্লো ফুটবল খেলতে দেখা যায়নি তাদের এই ম্যাচে, যেটা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয়ের অন্যতম কারণ। লামিন ইয়ামাল, আলভারো মোরাতা, ফাবিয়ান রুইসরা একের পর এক আক্রমণ করে বারবার কাঁপন ধরিয়ে দিয়েছে ক্রোয়েশিয়ার ডিফেন্স লাইনে। ২৯ মিনিটে লিড পায় স্পেন। ফাবিয়ান রুইসের বাড়ানো থ্রু বল থেকে গোল করেন আলভারো মোরাতা। ডি বক্সের কাছাকাছি এসে শট নেওয়ার জন্য বেশ খানিকটা জায়গা পেয়েছিলেন তিনি। ক্রোয়েশিয়ার দুজন ডিফেন্ডার ছিলেন তার দুই পাশে, তবে কেউ মোরাতাকে ক্লোজ ডাউন করে গোলমুখে শট নেওয়া থেকে আটকাতে পারেনি। মোরাতা এই গোল করার পর ইউরোর অল টাইম টপ স্কোরারের তালিকায় ৩ নম্বরে উঠে এসেছেন। ইউরোতে এখন গোল সংখ্যা তার ৭টা। তার থেকে বেশি গোল করে ১ নম্বরে থাকা রোনালদোর গোল সংখ্যা ১৪টি, আর ২ নম্বরে থাকা প্লাতিনির গোল সংখ্যা ৯টা। এই ম্যাচে ২ নম্বর গোলের জন্য আরও ৩ মিনিট অপেক্ষা করতে হয়েছে স্পেনকে। লামিন ইয়ামাল ডান দিক থেকে একজনকে কাটিয়ে বল দেন পেদ্রিকে। পেদ্রি বল বাড়িয়ে দেন ফাবিয়ান রুইজকে। বল পেয়ে ফাবিয়ান রুইজ ক্রোয়েশিয়ান ডিফেন্সকে নাচিয়ে ছেড়েছে। কয়েকজনকে কাটিয়ে গোল করেছেন ফাবিয়ান রুইজ। এক গোল এবং এক অ্যাসিস্ট করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি। প্রথম অর্ধের শেষ সময় এসে ৩ নম্বর গোলে দেখা পায় স্পেন। ডান দিক থেকে লামিন ইয়ামালের ক্রসে স্ট্রাইকারদের মতো ফিনিশিং করেন ডিফেন্ডার দানি কারভাহাল। ৩২ বছর বয়সে ইউরোতে নিজের প্রথম ম্যাচ খেলতে এসেই গোল করলেন কারভাহাল। আবার তার গোলে যিনি অ্যাসিস্ট করেছেন সেই লামিন ইয়ামালের বয়স কারভাহালের অর্ধেক। লামিন ইয়ামাল বার্সার ফুটবলার আর কারভাহাল রিয়াল মাদ্রিদের। লিগে শত্রুতা থাকলেও যাতে ধরে তাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। ইয়ামালকে কারভাহাল জড়িয়ে ধরে ধন্যবাদ দিচ্ছে অ্যাসিস্টের জন্য। এর থেকে অসাধারণ মুহূর্ত হয়তো ছিল না সেই ম্যাচে। এটা ছিল মুদ্রার এক পিঠের গল্প। এবার চলুন অপর পিঠের গল্প দেখে নেওয়া যাক। সম্ভবত ক্রোয়েশিয়ার জার্সিতে শিরোপা জয়ের এইটাই শেষ সুযোগ লুকা মদ্রিচের জন্য। তবে প্রথম ম্যাচে স্পেনের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার শঙ্কা জেগেছে ক্রোয়েশিয়ার জন্য, কারণ তাদের পরের ২টা ম্যাচ শক্তিশালী ইতালি এবং আলবেনিয়ার মতো দলের বিরুদ্ধে। স্পেনের বিরুদ্ধে লুকা মদ্রিচ ছিল একেবারেই নিষ্প্রভ। ৬৫ মিনিটে লুকা মদ্রিচকে তুলে মারিও পাসালিককে নামান ক্রোয়েশিয়ান কোচ। ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ক্রোয়েশিয়া। এর মধ্যে ৮০ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেনি ব্রুনো পেটকোভিচ। তার শট আটকে দিয়েছেন গোলরক্ষক উনাই সিমন। তবে রিবাউন্ডে গোল করে ফেলেছিলেন পেটকোভিচ, তবে তা বাতিল হয়ে যায় অফসাইডের জন্য। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জয় দিয়ে ইউরোতে যাত্রা শুরু স্পেনের, আর শুরুতে হোঁচট খেলেও ক্রোয়েশিয়া।